আজকে আমাদের বাড়িতে আমার ছোট্ট বোন এসছে, তার জন্যই বানাবো পনিরের তরকারি। ও আসলে খুব পনির খেতে ভালোবাসে, তাই আবদার করেছে জিজুর কাছে যে আমাকে খাওয়াতেই হবে পনিরের তরকারি। তো আলুগুলো ভেজে নিলাম। আপনারা তো দেখলি আগে পনিরগুলো ভেজে নিয়েছিলাম। এখন একটু লালচে লালচে করে আলুগুলো ভেজে নেবো, একদম ঝটপট বানিয়ে ফেলবো খুবই কম সময়ে। তারপরে নারকেলগুলো পেস্ট করে নেবো। ওদিকে জিরে, একটা ছোট্ট এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আদাটা দিয়ে নিলাম। অল্প নাড়াচাড়া করে একটু ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে নেবো, সেটা একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো। সব দিয়ে কষিয়ে নেবো। মশলার তেলটা ছেড়ে উঠলে তখন দিয়ে দেবো অল্প পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে ওই যে বেটে রেখেছিলাম নারকেল বাটাটা, তো নারকেলটা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট দারুণ এসছে। তো একদম গ্যাসটা লোতে রেখে কষিয়ে নেবো, একদম লোতে রেখে। কষানোর পর দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হতে। আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। আলুগুলো দিয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে অল্প করে সেদ্ধ হতে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে পনিরটাকে দিয়ে দেবো। আর হ্যাঁ, পনিরটা নরম তুলতুলে রাখার জন্য অল্প কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখতে ভুলবেন না কিন্তু, তার ফলে কি হবে, পুরো পনিরটা একদম নরম সফট হবে, মুখে দিলেই পুরো একদম মিলিয়ে যাবে। তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই করবেন।